এডুকেশন বেঙ্গল চ্যানেলে আজ আমার পঞ্চম ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সির ক্যাশবুক সিঙ্গেল কলাম ক্যাশবুক দেখাবো। তার আগে একটা কমেন্টস আছে, কমেন্টস সম্বন্ধে আমি জানাবো। কমেন্টসটা হচ্ছে সাবলেটিং রেন্ট আর ইন্টারেস্ট অন লোন, এই সম্বন্ধে জানতে চেয়েছে। সাবলেটিং বলতে বোঝায় যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যবসার জন্য সে কোনো ভাড়া নিয়ে কারবার করছিল, হঠাৎ তার অপ্রয়োজন হয়ে পড়েছে কিছু জায়গা, সেই জায়গা অপ্রয়োজনীয় জায়গাটা অন্য কাউকে সে রেন্টে ব্যবহার করতে দিয়েছে। এই যে রেন্টটা ব্যবহার করতে দিয়েছে সেই রেন্টটাই হচ্ছে সাবলেটিং রেন্ট। আর হচ্ছে ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন বলতে বোঝায় কারো কাছ থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে কোনো লোন নেওয়া হয়েছে, সেই লোনটার জন্য কোনো ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়। এই ইন্টারেস্ট পেমেন্টকেই বলা হয় যে ইন্টারেস্ট অন লোন। এবার আমি ক্যাশবুক দেখাবো। আজকে আমি সিঙ্গেল কলাম ক্যাশবুক দেখাবো। সিঙ্গেল কলাম ক্যাশবুকের এটা হচ্ছে প্রোফর্মা। প্রোফর্মায় ক্যাশবুক হচ্ছে হেডিং, তারপর যে কোনো অ্যাকাউন্টসের দুটো সাইড আছে, একটা ডেবিট সাইড একটা ক্রেডিট সাইড। ডেবিট সাইডে প্রথম কলমে ডেট, তার পার্টিকুলার্স, ভাউচার নাম্বার, লেজার ফোলিও, আর এখানে লিখব অ্যামাউন্ট। ক্রেডিট সাইডও সেম, ডেট, পার্টিকুলার, ভাউচার নাম্বার, লেজার ফোলিও, অ্যামাউন্ট, রুপিস। ক্যাশবুক করার আগে ক্যাশবুক বলতে কী বুঝি? ক্যাশবুক হচ্ছে নগদান বুক, অর্থাৎ যেখানে নগদে ট্রানজ্যাকশান বা লেনদেন করা হয়। শুধুমাত্র নগদেই যে সমস্ত আদান প্রদানগুলো করা হয়েছে সেইগুলোই আমরা এখানে নথিভুক্ত বা পোস্টিং করব। তাই প্রথমে আমাদের একটা ক্যাশবুকের জন্য প্রবলেম চাই। তাই প্রথমে ডেট লিখতে হবে 2019, জানুয়ারি 1। এটা একটা চলতি, মানে আগে থেকে বিজনেসটা চালু ছিল, সেই বিজনেসের ক্যাশবুক আমরা করছি। এই ক্যাশবুকের প্রথমেই কি আছে প্রবলেমে, ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড বলতে কী বোঝায় যে আগের থেকেই ডিসেম্বর মাসের শেষ দিন যে ক্যাশটা আমাদের কাছে ছিল সেই ক্যাশটাই হচ্ছে আজকে জানুয়ারি মাসের 1 তারিখে ক্যাশ ইন হ্যান্ড। এই ক্যাশ ইন হ্যান্ডটা আমরা কী করব, ডেবিট সাইডে লিখব, মানে এটা আমাদের ক্যাশ বক্স। ক্যাশ বক্সের ডেবিট সাইড হচ্ছে ক্যাশ বক্স, মানে এখানে আমার টাকা যখনই পাবো এখানেই রাখবো। আর যখনই আমাদের টাকা চলে যাবে, মানে আমার কাউকে পেমেন্ট করলাম বা কোনো কিছু কিনেছি, সঙ্গে সঙ্গে আমার ক্রেডিট সাইডে লিখবো। তার মানে কী হলো, যখনই কোনো টাকা আসবে আমরা ক্যাশ বক্সে রাখবো, আবার যখনই টাকা চলে যাবে ক্রেডিট সাইডে ক্যাশ বক্সে ক্রেডিট সাইডে আমরা লিখে দেবো। তাহলে কী হলো, ক্যাশ বক্স আমাদের কমে গেল। আবার যদি কোনো সময় টাকা আমাদের কাছে টাকা এলো, আমরা রিসিভ করলাম, সঙ্গে সঙ্গে ডেবিট সাইডে লিখব। আদান প্রদান, অর্থাৎ টাকা এলে ডেবিট সাইড, টাকা পেমেন্ট করলে বা আমরা খরচ করলে ক্রেডিট সাইডে লিখব। এটা হচ্ছে ক্যাশবুক। ক্যাশবুকে আর কোনো রকম কমপ্লিকেটই নেই বা কোনো কঠিন কিছু নেই, শুধু টাকা এলো আর গেল, এইটা। আর কোনোভাবেই আমরা কোনো মানে বাকি লেনদেন অর্থাৎ ডিউ লেনদেন আমরা এখানে লিখব না। তাই প্রথমে কি আছে আমাদের ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ডকে আমরা কী লিখব, টু ব্যালেন্স, বিএফ, ব্রড ফরওয়ার্ড, কত টাকা, 370 টাকা। এই হচ্ছে আমাদের আগে ব্যালেন্স ছিল, সেটা আমরা এখানে এন্ট্রি করলাম। তারপর আমাদের দ্বিতীয় রয়েছে ক্যাশ সেলস। ক্যাশ সেলস মানে আমাদের কাছে আমরা বিক্রি করেছি
গুডস বিক্রি করার পর যে টাকাটা আমাদের কাছে এসছে ওটাই হচ্ছে ক্যাশ সেলস, মানে ক্যাশে বিক্রি করেছি। সঙ্গে সঙ্গে আমরা প্রথমে ডেট লিখব, ওই 1 তারিখেই আমাদের হয়েছে, তাহলে 1 তারিখে, জানুয়ারি মাসের 1 তারিখে টু সেলস অ্যাকাউন্ট কত টাকা? 760 টাকা। এবার ব্যালেন্সের জন্য কোনো তোমাকে ন্যারেশন দিতে হয় না, কিন্তু যখনই আমাদের আদার ট্রানজ্যাকশন হবে সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে? ন্যারেশন লিখতে হয়। ন্যারেশন ক্যাশবুকে ন্যারেশনে কি প্রথমে লিখতে হয় ফর ক্যাশ সেলস। যতখানি সহজে সোজা কথায় আমরা লিখতে পারি সেইভাবে আমরা লিখব। তারপর কি করব? ঠিক জার্নালে যেভাবে আমরা করেছিলাম ঠিক সেরকমভাবে একটা দাগ দিয়ে দেবো। তারপর ট্রানজ্যাকশন আমরা আসবো। 2 তারিখ পেইড ইনটু ব্যাঙ্ক। পেইড ইনটু ব্যাঙ্ক মানে ব্যাংকে আমরা টাকা জমা করেছি। কত তারিখে? 2 তারিখে, জানুয়ারি মাসের 2 তারিখে। জানুয়ারি টু বাই, ক্রেডিট সাইডে সবসময় বাই লিখতে হয়। বাই লিখে কোথায় আমি টাকা জমা করেছি বা পেমেন্ট করেছি, কাকে? ব্যাংককে করেছি, বাই ব্যাংক। এটাকে যদি আমরা জার্নাল এন্ট্রি করতে চাই তখন কী লিখি? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ব্যাংক রিসিভ করেছে, আমাদের কাছে টাকা চলে গেছে। কত টাকা আমরা ব্যাংকে জমা করেছি? 500 টাকা। এবার ন্যারেশন লিখব ফর ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক। ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক, ব্যাংকে পেমেন্ট করা মানে ব্যাংকে আমার টাকা জমা করেছি মানে ক্যাশ ডিপোজিট করা। এরপরে এন্ট্রি, আমরা কোনো পার্টিকে, আমাদের ক্রেডিটার্সকে আমরা পেমেন্ট করেছি, পেইড ক্যাশ পাল অ্যান্ড কোম্পানি। তার প্রথমে লিখব 3 তারিখে জানুয়ারি মাসের বাই, পেমেন্ট করেছি মানে আমাদের কাছে টাকা চলে গেছে, ক্যাশ বক্স থেকে টাকা আমাদের বেরিয়ে গেল। তাই ডেবিট থেকে টাকা বেরিয়ে যাওয়া মানে ক্রেডিট সাইডে লেখা। কাকে পেমেন্ট করেছি? পাল অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট। কত টাকা পেমেন্ট করেছি আমরা? 250 টাকা। ফর পেড ক্যাশ টু পাল অ্যান্ড কোম্পানি। এরপর পরের এন্ট্রি পেড স্যালারি টু স্টাফ, একই তারিখে আমরা স্যালারি পেড করেছি। পেড মানেই পেমেন্ট করা বা টাকা খরচ করা। স্যালারি অ্যাকাউন্ট, কত টাকা পেমেন্ট করেছি? 200 টাকা। পেড স্যালারি। এরপর আমরা ফার্নিচার পারচেস করেছি, পারচেস ফার্নিচার বাই ক্যাশ, বাই ফার্নিচার অ্যাকাউন্ট, বাই ফার্নিচার অ্যাকাউন্ট 540 টাকা। ন্যারেশন ফর পারচেসড ফার্নিচার। নেক্সট উইথড্র ফ্রম ব্যাঙ্ক ফর অফিস ইউজ, অর্থাৎ ব্যাঙ্ক থেকে আমার টাকা তুলে নিয়ে এসেছি। ব্যাঙ্ক থেকে টাকা তুলে আনা মানে আমাদের ক্যাশ বক্স টাকা বেড়ে যাবে। তা ক্যাশ বক্সে টাকা বাড়া মানে ক্যাশ বুকের ডেবিট সাইডে আমরা এন্ট্রি করব জানুয়ারি 5। কোথা থেকে টাকা পেয়েছি আমরা? ব্যাঙ্ক থেকে। ব্যাঙ্ক থেকে টাকা আমাদের কাছে এসছে,
তাহলে বাই টু ব্যাংক কত টাকা এসছে? 300 টাকা। ব্যাংক থেকে আমরা 300 টাকা তুলে নিয়ে এসেছি। ব্যাংক থেকে টাকা তুলে আনা মানে আমাদের ক্যাশ বক্সটা বেড়ে গেল। সঙ্গে সঙ্গে ডেবিট দিকে আমরা এন্ট্রি করব। ফর withdraw cash from bank for office use. অফিস ইউজ অর্থাৎ অফিসের ব্যবহারের জন্য ব্যাংক থেকে টাকা তুলে আনা হলো। নেক্সট, পারচেজ গুডস মানে আমরা পণ্য ক্রয় করেছি 6 জানুয়ারি। বাই পারচেস, পারচেস অ্যাকাউন্ট 330 টাকা। ফর পারচেসড গুডস নেক্সট, উইথড্র ফর পার্সোনাল ইউজ। উইথড্র ফর পার্সোনাল ইউজ বলতে কী বোঝায়? পার্সোনাল ব্যবহারের জন্য টাকা বিজনেস থেকে মালিক ড্র করেছে। মালিক যখনই নিজের ব্যবহার কোনো খরচের জন্য টাকা উইথড্র করবে সেটাকে বলা হয় ড্রয়িংস। 7 জানুয়ারি যখনই মালিক কোনো টাকা বিজনেসে ড্র করবে সঙ্গে সঙ্গে ওটা ড্রয়িংস অ্যাকাউন্ট হয়ে যায়। কত টাকা উইথড্র করেছে? 50 টাকা। ফর ক্যাশ উইথড্র ফর পার্সোনাল ইউজ। এই হচ্ছে আমাদের সিঙ্গেল কলাম ক্যাশবুক। সিঙ্গেল কলাম ক্যাশবুকে একটাই দিক হচ্ছে ডেবিট দিকে রিসিভ করলে ডেবিট দিকে লিখব, পেমেন্ট করলে ক্রেডিট সাইডে লিখব। ক্যাশবুকটা এক ধরনের আমাদের পাসবুকের মতন। যেরকম আমরা মানি ব্যাগ ব্যবহার করি, মানি ব্যাগে কী করি? টাকা যখনই আমাদের কাছে আসে মানি ব্যাগে আমরা টাকা রেখে দিই, আবার যখনই খরচা করি মানি ব্যাগ থেকে টাকা আমরা আবার বের করি। বের করলে টাকা কি হলো? মানি ব্যাগ কমে গেল। আবার যখনই কোনো টাকা আমরা রিসিভ করলাম বা পেলাম যে কোনোভাবে সেই টাকাটা সঙ্গে সঙ্গে আমরা মানি ব্যাগে রাখি, তাই কি মানি ব্যাগটা বেড়ে যায়। এটাই হচ্ছে ক্যাশবুক। এইটা যে মনে রাখবে ক্যাশবুক কখনোই ভুল হবে না। অর্থাৎ টাকা এলে মানি ব্যাগে রাখলাম, আবার যেই টাকা আমি খরচা করলাম বা বের করলাম সঙ্গে সঙ্গে আমার টাকা কমে গেল। এটি হচ্ছে ক্যাশবুক। এটা যে মনে রাখবে ক্যাশবুক তার কখনোই ভুল হবে না। আর একটা মনে রাখতে হবে, যখনই কোনো বাকিতে আমি কেনাবেচা করব সেটা আমি এখানে এন্ট্রি করব না, তাহলে কোনো দিন ক্যাশবুক ভুল হবে না। কেন? ক্যাশ মানে কি? নগদের লেনদেন। তাহলে এবার এইটা করার পর আমাদের ব্যালেন্স বের করতে হবে যে আমাদের কাছে মানি ব্যাগে কত টাকা আছে, ক্যাশ বক্সে কত টাকা আছে। এটাই হচ্ছে ক্যাশবুক। তাহলে ক্যাশবুকে ব্যালেন্স বের করা মানেই আমার কাছে কত টাকা আছে এটা জানা। সঙ্গে সঙ্গে লাস্ট ডেট যেই ডেটে আমি এন্ট্রি করেছি ঠিক সেই ডেটেই আমি ব্যালেন্সটা বের করব। তখন কি বাই ব্যালেন্স সিডি। ব্যালেন্স করা মানেই আমাদের দুদিকে সমান করা। অর্থাৎ ক্যাশবুকের সব সময় ডেবিট সাইড বেশি হবেই। কেন? ক্যাশ না থাকলে আমরা কখনোই খরচ করতে পারি না নগদ মানেই আমাদের সঙ্গে সঙ্গে টাকা আমাদের সবসময় থাকবে ডেবিট সাইডে। তাই ডেবিট সাইডে আগে আমরা যোগ করব। তাই ডেবিট সাইডে যোগ করে আমাদের আসবে 1680 টাকা। ঠিক 1680 টাকা যে ডেবিট সাইডে লিখেছি ঠিক সেই 1680 টাকাই আমরা আবার
ক্রেডিট সাইডেও লিখব টোটালে। তারপর কি করব, আমরা ক্রেডিট সাইড অ্যাড করব। ক্রেডিট সাইড অ্যাড করার পর এই ডেবিট সাইডে যে আমাদের টোটাল এসছে এই টোটাল থেকে মাইনাস করব। মাইনাস করে যে ব্যালেন্সটা আসবে, যে টাকাটা আমাদের কাছে এলো, ওটাই হচ্ছে আমাদের ক্যাশ বক্সে টাকা বা মানি ব্যাগে ওই টাকাটা আমাদের আছে। তাই এখানে আমাদের যোগ বিয়োগ করে আমরা 50 টাকা পেয়েছি। ষাট টাকা পেয়েছি, সরি। এরপর এই ব্যালেন্সটাকেই আমরা আবার ডেবিট সাইডে নিয়ে আসবো পরবর্তী ডেটে, পরের ডেট মানে জানুয়ারি মাসের 8 তারিখ। টু ব্যালেন্স বিডি 60 টাকা। এই হচ্ছে ক্যাশবুক। এই ক্যাশবুকটা ভালো করে আগে অনুধাবন করতে হবে বা জানতে হবে। এই প্রত্যেক কটা যে আমি এন্ট্রি করেছি প্রত্যেকটা এক একটা লেনদেন, তাহলে প্রত্যেকটা একটা প্রবলেম। তা প্রথমে আমি কি ক্যাশ ইন হ্যান্ড 370 টাকা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। এই ক্যাশ ইন হ্যান্ড থেকেই আমাদের শুরু হয়েছে এই প্রবলেমটা। তাহলে প্রথমে আমাদের ক্যাশ ইন হ্যান্ড ছিল, তারপরে 1 তারিখে আমরা বিক্রি করেছি, তারপর 2 তারিখে আমরা ব্যাংকে 500 টাকা জমা করেছি, 3 তারিখে 250 টাকা আমরা পালান কোম্পানিকে পেমেন্ট করেছি, 3 তারিখে স্টাফকে স্যালারি দিয়েছি 200 টাকা, 4 তারিখে ফার্নিচার ক্রয় করেছি 540 টাকা, 5 তারিখে আবার ব্যাংক থেকে আমার টাকা তুলে নিয়ে এসেছি 300 টাকা, 6 তারিখে আমরা আমাদের পণ্য ক্রয় করেছি, গুডস পারচেস করেছি 330 টাকা, 7 তারিখে মালিক নিজের প্রয়োজনে টাকা ড্র করেছে, ওটা ড্রয়িংস অ্যাকাউন্ট 50 টাকা। তারপর আমরা ডেবিট সাইড টোটাল করব, ক্রেডিট সাইড টোটাল করব। ডেবিট সাইড থেকে ক্রেডিট সাইড যে ডিফারেন্স ওটা হচ্ছে আমাদের ব্যালেন্স 60 টাকা। এরপর টোটাল ব্যালেন্স করার পর দুদিকে সমান করার পর তারপরে আমরা পরবর্তী ডেট 8 জানুয়ারি টু ব্যালেন্স বিডি 60 টাকা। এই হচ্ছে আমাদের ক্যাশবুক। এই ক্যাশবুকটা জানার পর যদি ভালো লাগে তাহলে আপনারা বেল আইকনে প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত।